বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্রকে পুরোপুরি শিক্ষা দিতে শুরু করেছে ইরান। ইরানের এক একটি মিসাইল হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের সবকিছু। মধ্যপ্রাচ্যে চলছে পুরোদমে ইরানের সঙ্গে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছে গেছে এই যুদ্ধের সবথেকে গরম, সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুক্তরাষ্ট্র ইসরায়েলের দিকে 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আলহামদুলিল্লাহ, ইরানের মাটি থেকে এক এক করে ইহুদিবাদী ইসরায়েলকে ধসিয়ে দেয়া হচ্ছে। তাদের বিমানবাহী রণতরী থেকে শুরু করে তাদের কনসুলেট ভবন, তাদের বিমানঘাঁটি, নৌঘাঁটি, সেনাঘাঁটি সবকিছু এক এক করে শেষ করে দিচ্ছে ইরানের আইআরজিসির সেনা সদস্যরা। ইরান থেকে একসাথে বিমান হামলা, পাল্টাপাল্টি ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে ধসিয়ে দেয়া হচ্ছে দখলদার ইসরায়েলের সেই মসনদগুলো, যে মসনদের উপর তারা দাঁড়িয়ে এতদিন ধরে মুসলিম বিশ্বের সঙ্গে তারা গাদ্দারি করত। এবার মুসলিম বিশ্বের গাদ্দার সংযুক্ত আরব আমিরাত সহ সৌদিকেও ছাড় দেয়া হচ্ছে না। সবাইকেই এক এক করে ধুলাই করছে ইরান। এরপর জানাবো, মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, নিহত সেনাদের পরিচয় প্রকাশ করল পেন্টাগন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মধ্যে 4 জনকে খতম করে দিয়েছে। সেই খতম করা 4 জনের নাম ও ছবি প্রকাশ করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের সেই কুখ্যাত ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানে যেই সর্বনেতা হবে তাকেই নাকি হত্যা করা হবে, এমন উদ্ভট মন্তব্য করেছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস। তিনি হুঁশিয়ারি দিয়েছেন তিনি নাকি ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করবেন। কিন্তু এই ইহুদিরাই এখন মধ্যপ্রাচ্য থেকে পালাচ্ছে, আর তারা করবে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা। এটা শুনলে ঘোড়ায়ও হাসবে। এদিকে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 50,000 সেনা ও 200টি যুদ্ধ বিমান অংশ নিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে কোনো কিছুতে না পেরে এই মার্কিন যুক্তরাষ্ট্র এখন তাদের 50,000 সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যে। তবে 50,000 সেনাকেই ধূলিসাৎ করে দিচ্ছে ইরান। এবং সর্বশেষ জানাবো, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শীঘ্রই অভিযান চালানো হবে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব, কোনোভাবে চাঁদাবাজদেরকে ছাড় দেওয়া হবে না বলে এমনটাই হুঁশিয়ারি জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দিকে 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আলহামদুলিল্লাহ, মুসলিম বিশ্বের অন্যতম শক্তিধর খামেনির দেশ এবার জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে দখলদার ইসরায়েলি ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটি এখন থেকে এক এক করে গুড়িয়ে দেয়া হচ্ছে। তারা যে ঘাঁটিগুলো নিয়ে এতদিন গর্ব করত যে তারা যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর সুপার পাওয়ার, এখন এক ইরানি এবার 7 থেকে 8টি দেশের বিরুদ্ধে একাই লড়াই করছে বাঘের বাচ্চার মতো। ইরানের এই সক্ষমতা দেখে মার্কিন যুক্তরাষ্ট্র তার ঘুম হারাম হয়ে গেছে। আর দখলদার ইসরায়েলি বাহিনী তারা তো সব সময় এখন ইরানকে হুজুর হুজুর করতে শুরু করেছে। তারা কখনো ভাবতেও পারেনি যে ইরান এইভাবে এই আক্রমণ চালিয়ে যেতে পারবে, ইরান এইভাবে তাদেরকে চরম শিক্ষা দেবে, এই কথা তারা স্বপ্নেও কখনো কল্পনা করতে পারেনি। কিন্তু এখন তারা বুঝতে পারছে যে ইরানে হামলা চালিয়ে তারা কত বড় ভুল করেছে। এই হামলা চালিয়ে তারা নিজেরা তো শুধু ভুলের মধ্যে পড়েনি, বরং তারা পুরো মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের অর্থনীতিকে একরকম
ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে এই দখলদার বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র। এক একে তাদের সব স্থাপনা গুড়িয়ে দিচ্ছে ইরানের এক একটি মিসাইল হামলায় সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং দখলদার ইসরায়েলি বাহিনী আসলে কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় নিহত সেনাদের পরিচয় প্রকাশ করল পেন্টাগন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মধ্যে 4 জনের পরিচয় প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আজ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে এখন পর্যন্ত ইরান যুদ্ধের ঘটনায় 6 জন মার্কিন সেনা নিহত হয়েছে। এর মধ্যে 4 জন ছিলেন আইওয়া অঙ্গরাজ্যের একটি ইউনিটের সদস্য। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন সতর্ক করে বলেছে যে সংঘাত আরও তীব্র হলে মার্কিন বাহিনীর হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। মার্কিন সামরিক বাহিনী বিবৃতিতে জানিয়েছে যে আজ কুয়েতের পোর্ট শোয়াইবা এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় একটি ড্রোন হামলার ঘটনায় ওই 4 সেনা নিহত হয়েছে। ড্রোনটি ইরানের পক্ষ থেকে নিক্ষেপ করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী নিহত 4 সেনার বয়স ছিল 20 থেকে 42 বছরের মতো। তারা সবাই আইওয়ার ড্রেস মোয়েন্স থেকে পরিচালিত 103তম সাস্টেনমেন্ট কমান্ডে কর্মরত ছিলেন, যা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বৈশ্বিক সরবরাহ ও লজিস্টিক কার্যক্রমের অংশ। নিহত 4 মার্কিন আর্মি রিজার্ভ সেনা হলেন ক্যাপ্টেন কোডি 35, তিনি ফ্লোরিডার ইউয়েন্টার হামেন্টের বাসিন্দা; সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়েল টিটজেন্স 42, তিনি নেব্রাস্কার বেলভিউয়ের বাসিন্দা; সার্জেন্ট ফার্স্ট ক্লাস নিকোল এম আমর 39, তিনি মিনেসোটার হোয়াইট বেয়ার লেয়ারের বাসিন্দা। এই হামলায় নিহত হয়েছে কোডি নামের আরেকজন সেনা। তাকে মৃত্যুর পর স্পেশালিস্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং তিনি 2023 সালে আর্মি রিজার্ভে যোগ দিয়েছিলেন বলে জানা গেছে। তিনি কাজ করছিলেন যুক্তরাষ্ট্রে। ইরানে যিনি সর্বোচ্চ নেতা হবেন তাকেই মেরে ফেলা হবে বললেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস আরও জানিয়েছেন যে আমরা কোনো ইসলামিক সরকারকে থাকতে দেব না, আমরা এমনভাবে হামলা চালিয়ে যাব যে আমরা সবকিছু তছনছ করে দেব। এ সময় তিনি আরও দাবি করেছেন যে ইরানের যে ইসলামিক রেভলিউশনারি গার্ডস আইআরজিসি রয়েছে তাদের সদস্যদেরকে হত্যা করা হবে। তবে দখলদার ইসরায়েলি বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটিসহ তাদের প্রধান শহরের সাধারণ জনতার উপরে যে হামলা চলছে, এই হামলায় তারা একরকম এতটাই অসহায় হয়ে পড়েছে যে তারা দখলদার ইসরায়েলি বাহিনী এখন নতুন করে তারা অসহায় হয়ে পড়েছে। তাদের অসহায়ত্ব দেখে পুরো পৃথিবীর মানুষ এখন তাদের নিয়ে তামাশা শুরু করেছে। তাদের এই তামাশার রাজনীতি, এই ইহুদিবাদীদের এই ধরনের কার্যক্রম দেখে পৃথিবীর মানুষ তাদের উপর লানত দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। পবিত্র রমজান মাসের মতো এমন একটি গুরুত্ব সময় তারা যেভাবে নিরীহ মানুষদেরকে হত্যা করছে, এদের বিচার একদিন আল্লাহ পাকই করবেন, এমনটাই অনেকেই দাবি তুলছে। তবে কবে বিচার হবে কি হবে না সেটি বলা যাচ্ছে না, কিন্তু এই মুহূর্তে ইরানের এক একটি মিসাইল হামলায় আসলে ধ্বংস হয়ে যাচ্ছে পুরোপুরি মধ্যপ্রাচ্যের দখলদারদের বিভিন্ন স্থাপনা। এই হামলায় মূলত সবকিছু তছনছ হয়ে যাচ্ছে, কোনোভাবেই আসলে কোনো কিছুই করতে পারছে না দখলদাররা একরকম চুপসে যাচ্ছে। তারা যেভাবে মনে করেছিল যে তারা হয়তো অনেক ভালো কোনো কিছু অর্জন করতে পারবে ইরানে হামলা চালিয়ে, কিন্তু এখন পর্যন্ত আসলে তারা কোনো কিছুই করতে পারেনি। তারা একরকম অসহায় হয়ে পড়েছে এই দখলদারেরা। তবে দখলদারের প্রধানমন্ত্রী এখনো পলাতক অবস্থায় রয়েছে বিভিন্ন বাংকারে, কারণ এই মুহূর্তে তাকে সামনাসামনি কিছুই দেখা যাচ্ছে না। দখলদারের প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যেই বাংকারে গিয়ে পালিয়েছেন এমনটা সংবাদ পাওয়া যাচ্ছে। তবে তাকে ইরান খুঁজে বের করে তারপর তার ঘাড়ের উপরে মিসাইল মারবে এমনটাই ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে এসব বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই প্রক্রিয়াগুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হবে। কেউ যেন আর কোনো ধরনের এই কার্যক্রমগুলো চালাতে না পারে সেটি এখনই তারা গুরুত্ব সহকারে দেখছে। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের 50,000 সেনা
2000 যুদ্ধবিমান অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্রের 50,000-এর বেশি সেনা এবং 200টি যুদ্ধবিমান, বিমানবাহী 2টি রণতরী এবং কয়েকটি বোমারু বিমান ইরানে হামলায় অংশ নিয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যান্ড কুপার। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন তিনি। অ্যাডমিরাল কুপার জানান, আরও সামরিক সহায়তা পাঠানো হচ্ছে এবং তিনি ইরানের হামলাকে কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক প্রস্তুতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, সহজভাবে বলতে গেলে আমরা সেসব লক্ষ্যবস্তু ধ্বংস করার দিকে মনোযোগ দিয়েছি যেগুলো থেকে আমাদের উপর হামলা হতে পারে। আমরা ইরানি নৌবাহিনীকে লক্ষ্য করেছি, যার মধ্যে রয়েছে তাদের সবথেকে কার্যকর সাবমেরিন। অ্যাডমিরাল কুপার আরও দাবি করেছেন যে ইতিমধ্যেই 17টি ইরানি জাহাজ ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সমুদ্রতল, আকাশপথ এবং সাইবার স্পেস পর্যন্ত ইরানের উপর নিরবিচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে। সূত্র দ্য নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্র আরও দাবি করেছে তারা তাদের সেনাদের দিয়ে পুরো মধ্যপ্রাচ্য চষে ফেলবে। কারণ হিসেবে তারা জানাচ্ছে যে মুসলিমদের কোনোভাবেই তারা আর কোমর সোজা করে দাঁড়াতে দেবে না।